সব সময় কিন্তু রান্না বান্না শেয়ার করে থাকি। আর গত শুক্রবার আমি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, দেবরের ছেলের বিয়ে ছিল। তো সেই ভিডিওগুলা বা সেখানকার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবসময় তো পরিবারের কাউকে দেখানো হয় না। একটা সুযোগ পেয়েছি বিয়েকে সামনে রেখে পরিবারের সব সদস্যের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কাছে কেমন লাগবে। তাছাড়া সবসময় রান্না বান্না দেখাতে দেখাতে আর করতে করতে আমি নিজেও কিন্তু অনেকটা বোরিং হয়ে গেছি। ইদানিং কারো ভিডিও দেখতেও ইচ্ছা হয় না। আর নিজে ভিডিওটা শেয়ার করছি শুধুমাত্র চ্যানেলটাকে রক্ষা করার জন্য, নতুবা কিছুদিনের জন্য অবসরে যেতাম। তো এই যে যাদেরকে আপনারা দেখছেন সবাই আমার পরিবারের সদস্য। আর আজকের ব্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আমি আসলে ছবিগুলা দিচ্ছি, সবাইকে আসলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় নাই। আর এই ছবিগুলা আমার কাছে এসেছে, সে কারণে ভাবলাম ভিডিও যেহেতু করতে পারি নাই তো সবার ছবিগুলা সবার সাথে শেয়ার করি। আমার পরিবারের সদস্যদের সবাই প্রথমবারের মতো ইউটিউব চ্যানেলে দেখবে। তবে হ্যাঁ, এখানে অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারপর কি বলে সাংবাদিক অনেকে উপস্থিত ছিলেন। আর ব্যাংকার তো মানে ব্যাংকারই বেশি ছিল, যেহেতু আমার দেবর ব্যাংকে আছে, ঢাকা ব্যাংকে আছে, তো সেখানকার লোকজনই অনেক বেশি বেশি ছিল। আর কি জন্য যেন কথাটা বললাম সেটা তো ভুলেই গেলাম। তো যাই হোক, প্রথমে তো আমি ছবি দেখিয়ে সবাইকে পরিচয় করায় দিচ্ছি। আসলে এত এত ছবি শেয়ার করলাম, কোনটা কে সেটা আসলে বলাটা একটু দুষ্কর হয়ে গেল। আর সেটা বলতে পারলাম না, সে কারণে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আর ভিডিওটাকেও মিস করবেন না। শেষে কিন্তু আপনাদের সবার প্রিয় অভিনেত্রী ইলোরা গহর আছে। আর ইলোরা মামুনির কথা কি বা বলবো, সে এত ভালো মনের মানুষ, এত বড় মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ। আজকে ভিডিওতে যাদেরকে শেয়ার করলাম প্রতিটা মানুষ আমার অনেক বেশি বেশি পছন্দের, আমার অনেক বেশি কাছের আর ভালোবাসার। আর আমার শাশুড়ি মা আছে, আমার বড় যা, ছোট ননদ, তারপরে মানে সবাই পরিবারের সদস্য বলতে যাদেরকে বোঝায় এখানে আমরা সবাই আছি। তো সামনে অনেক মজা আছে, অনেক অনেক ফটোশ্যুট আছে। সেই ফটোশ্যুট কি বলে উপভোগ করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে, যতই সামনে যাবেন ততই মজা লাগবে ভিডিওগুলা দেখতে। ইদানিং বিয়ের বাড়ি মানেই হচ্ছে ফটোশ্যুট, তারপর নাচ গান, তারপর আরও অনেক অনেক কিছু। সুন্দরীদের মেলা বসে গেছে। এটা হচ্ছে আমার বড় জায়ের ছেলের বউ, মানে আমাদের বড় ছেলের বউ। আর এটা হচ্ছে আমার সেজু জায়ের ছোট বোন। আসলে এভাবে পরিচয় করিয়ে দেওয়াটা অনেক দুষ্কর, থাকেন আমার সাথে।
আসলে বিয়ে বাড়ির ভিডিওটা কখন সুন্দর করে করা যায় যদি সবার আগে ভাগে সেন্টারে চলে আসতাম, একদম নিচনের সিঁড়ি থেকে শুরু করে সম্পূর্ণ হলটা খুব সুন্দর করে ভিডিও করতে পারতাম। আর এসে দেখি মানুষ আর মানুষ, কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ কেউ ফার্স্ট ব্যাচে খাওয়ার জন্য টেবিল সব বুক করে রেখেছে। দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। অবশ্য আত্মীয় পরিজন ধীরে ধীরে আসছে, ওনারা সম্ভবত সবাই ব্যাংকের লোকজন, ওনারা এসেছে সবার আগে খাওয়া দাওয়া করে চলেও গেছে সবার আগে। তো আত্মীয় পরিজন ধীরে ধীরে আসছে, সবার সাথে গল্প করছি, অনেক বেশি ভালো লাগছে। অনেক দিন পর পর আসলে কোনো একটা বিয়ে বাড়ি হলেই কিন্তু আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, খুব বেশি ভালো লাগার বিষয়টা। আর ইলোরা মামনি সবার সাথে আসলে অনেক গল্প করছে, অনেক মিশুক, অনেক ভালো মনের একটা মানুষ। ওনাকে নিয়ে যতটা গল্প করব ততটাই কম হবে, এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে, আমি তো সচরাচর বাহিরে কোথাও যাই না, বাহিরের কিছু দেখাতে পারি না। আজকে সুযোগ পেয়ে সবাইকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেজু জায়ের ছোট বোন লিপি। লিপি দেখতে যেমন সুন্দর কিউট আছে, তারপর কথা বলে অনেক সুন্দর করে। আর কি কথা বলবো, আসলে আমি ইদানিং ভয়েস দিতে পারি না, ভয়েস দিতে ভালোও লাগে না। আর যত সামনের দিকে ভিডিওটা যাবেন ততই বেশি বেশি ভালো লাগবে। বিয়ে বাড়ি মানেই হচ্ছে মজার মজার খানা দানা, খানাটা অনেক বেশি মজার ছিল। যতজন মানুষ খাওয়া দাওয়া করেছে সবাই খাওয়ার প্রশংসা করেছে। এখানে কফি স্ন্যাক্স এগুলার আয়োজন ছিল, যার যেটা খেতে ইচ্ছা করে সে সেটা খাচ্ছে, ঘুরছে, গল্প করছে, মাস্তি করছে, সবাই সবাইকে জড়িয়ে ধরছে, এমন একটা অবস্থা। আর ওই যে বললাম ব্যাংকের যারা ছিল তারা সবাই এসেছে, প্রথমে খেয়ে গেছে ও প্রথমে। আর আমরা আত্মীয় পরিজন সবাই তো একটু ধীরে সুস্থে খাওয়া দাওয়া করছি, ধীরে সুস্থে মজা মাস্তি করছি, এই হলো অবস্থা। আর সুন্দরীরা আছে শুধু ছবি তোলা আর ছবি তোলা, খুব সুন্দর লাগছিল, দুজনকেই কিউট লাগছিল, সে কারণে সেটাও আবার ভিডিও করে নিয়েছি। আর কি বলবো, সবাইকে একে তাকে বলছি একটু ভিডিও করে দাও, একটু ভিডিও করে দাও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে প্রতিবার একটা কথাই বলতে চাই, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, তাই না? প্রিয় ভাই বোন বন্ধুরা, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অনেক অনেক দোয়া করবেন নতুন বরকনের জন্য, ওরা যেন সুখে শান্তিতে খুব সুন্দরভাবে আগামী দিনগুলা কাটাতে পারে আর সব সময় হাসি খুশি থাকে। ঠিক আছে, থাকেন আমার সাথে। আমি যখন খাওয়া দাওয়া করেছিলাম তখন তো আর আমি ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও করতে গেলে সবাই আমাকে বকুনি দিত। এখন আসছি অন্যদেরকে জ্বালানোর জন্য। এই যে আমার মামু রাগ করছে, আমি না বলে কেন তাকে ভিডিও করছি, উনি অনেক বেশি বেশি খাওয়া দাওয়া করছে, সেটা তো আমার ক্যামেরায় থেকে যাবে, এই হলো অবস্থা। তো যাই হোক, এই ভিডিওটা স্মৃতিস্বরূপ থেকে যাবে। দেবরের ছেলের বিয়েতে গিয়েছিলাম, অনেক মজা করে খেয়েছিলাম, অনেক সুন্দর আয়োজন হয়েছে। এখানে আয়োজনে ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, কাবাব, বোরহানি আর জর্দা, এগুলা ছিল আর কি বিয়ে বাড়িতে সচরাচর আমাদের দেশে যা খাওয়ানো হয়। আর সামনের দিকে শেষের দিকে চা, কফি, পান, অনেক কিছুর আয়োজন আছে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিদায় নেবেন, কেমন? আমি কিন্তু আল্লাহ হাফেজ বলে বিদায় নিলাম। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।